হযরত বিলাল বলছেন সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাই না। কেন? আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। দিবানা দিবানা নবীজির দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। কেন দিবানা? তিনি নবীজিকে কেন ভালোবাসতেন বলছে শুনুন। সাক্ষী দিল সব সাহাবী, সাক্ষী দিল সব সাহাবী খোদার বন্ধু ধরে নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। সাক্ষী দিল সব সাহাবী খোদার বন্ধু ধরে নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। নবীজির শাফায়াত ছাড়া, নবীজির শাফায়াত ছাড়া মুক্তি কেউ পাবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। যে কোরআন শরীফ আমার নবীজির উপরে নাজিল হয়েছিল, সেই কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন। কোরআন শরীফ এলান করে, কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কেউ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কেউ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত, মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত কারো কবুল হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। দিবানা দিবানা নবীজির দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। শেষ কথা শুনবেন। আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, অনেক ধন সম্পত্তি আছে, কিন্তু আল্লাহ পাক যদি না ডাকে আপনি কোনোদিন হজ করতে পারবেন না, কোনোদিন কাবা শরীফ তওয়াফ করতে পারবেন না, কোনোদিন নবীজির রওজা শরীফ জিয়ারত করতে পারবেন না। আর আপনাকে যদি আল্লাহ পাক ডেকে নেন, আল্লাহর ডাক হয়ে যায়, তাহলে আপনার কাছে ধন সম্পত্তি টাকা পয়সা কিছুই যদি না থাকে তবু আপনি চলে যেতে পারবেন। কেন? আল্লাহ যদি আপনাকে ডেকে নেয় আপনি চলে যাবেন। আর আপনার কাছে অনেক টাকা আছে, অনেক সম্পত্তি আছে, কিন্তু আল্লাহ যদি না ডাকে আপনি কোনোদিন যেতে পারবেন না। তো এই গজলটি যিনি লিখেছেন কবি ইয়াসিন সাহেব, তিনি গজলটি লেখার আগে কি স্বপ্নের মাধ্যমে দেখতেন সেটা ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন। শুনুন। স্বপ্ন দেখি ঘুমের ঘরে, স্বপ্ন দেখি ঘুমের ঘরে
কাবা শরীফ কয় মরে কেউ মা আসে ফরজ হজে কেউ এসে উমরা করে কেউ এসে উমরা করে স্বপ্ন দেখি ঘুমের ঘরে কাবা শরীফ কয় মরে কেউ মা আসে ফরজ হজে কেউ এসে উমরা করে কেউ এসে উমরা করে ইয়াসিন বলে না থাকলে কপালে ইয়াসিন বলে না থাকলে কপালে যাওয়া তো আর হবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা সোনা দানা হীরা মতি সোনা দানা হীরা মতি কিছুই আমি চাহি না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা